হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কিছু গেস্ট গুহবাড়িতে এসে শশীভূষণ গুহকে ক্লাবের প্রেসিডেন্ট তৈরি করে এবং বলে সামনের গ্রীষ্ম উৎসবের দায়িত্বটা নিতে। কর্তা দাদুর এই কথা শুনে কর্তা দিদা বলে যে ঠিক আছে, এবারে না হয় গ্রীষ্ম উৎসবে বাড়ি বনাম বাড়ি হোক, যেখানে বাড়ির মেয়ে বউরা পার্টিসিপেট করবে, নাচ গান করবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্মান দেওয়া হবে। তাতে সবাই খুব খুশি হয়, রাজি হয়ে যায়। আর বুলি বলে আমাকে কিন্তু নাচতে দিতে হবে, আর আমি সবাইকে নাচ তুলিয়েও দেব। কিন্তু এভি বলে তুমি কোথাও যাবে না, একা একা তো তুমি কোথাও যাবেই না, আর তাছাড়া তোমাকেই নাচ টাচ করতে হবে না। আর এদিকে প্রান্তিক ওই বহ্নি ফুলের রিসার্চ করে সেই বিষটা তৈরি করে এবং বিষটা সেই বয়োজ্যেষ্ঠ মানুষদের শরীরেও প্রবেশ করিয়ে দেয়। আর রিচার সাথে ফোনে কথা বলতে থাকে যে এই বিষগুলো কি করে পাচার করবে। আর ঠিক সেই সময় বুলি মানে কথা আড়াল থেকে সবটাই শুনে নেয় আর বলে কি রিচা, কি বিপদ হয়েছে, কি মাল পাচার করার কথা হচ্ছে। যদিও চিত্রা আড়াল থেকে শোনে আর বলে রিচা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছে, আমাকে তো চেনে না, আমি দেখে নিচ্ছি ওকে। এদিকে এভি বলে আমি তোমায় বারণ করেছি বুলি, তুমি একা কোথাও যাবে না, আমি তোমাকে পার্লারে নিয়ে যাব, আমি পার্লার থেকে তোমায় নিয়ে আসবো, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। এদিকে বুলি তো তার ভালো সাহেবের সঙ্গে ঝগড়া করতে থাকে, যদিও বাজ পড়লে বুলি ভয় পেয়ে এভিকে জড়িয়ে ধরে। আর এভির ঠিক সেই সময় মনে পড়ে যায় তার আর কথার কাটানো সেই মুহূর্ত। আর এভি মনে মনে ভাবে যে কথার মতো পুরো একই রকম, কথাও তো বাজ পড়লে ভয় পেত, বুলিও ভয় পায়, কথাও শুভ অশুভই সংকেত মানত, বুলিও তাই। ও কি সত্যিই কথা? আমার তো মনে হচ্ছে ওই কথা, কিন্তু ও সত্যিটা কেন আড়াল করছে, কেন লুকোচ্ছে আমার থেকে? এদিকে রিচা আড়ি পেতে শুনতে থাকে কর্তা দাদু এবং ছোটকার কথা, যদিও সেখানে আবার বুলি চলে আসে আর বলে কি লজ্জা করে না, বড়দের কথা শোনা হচ্ছে, আড়ি পেতে কথা শোনা হচ্ছে। আর এভি এসে বলে তুমি পার্লার থেকে এসে না এসেই আবার রিচার পিছনে লেগেছো। বুলি বলে ভালো সাহেব, ওই রিচা মেয়েটা কিন্তু মোটেও ভালো না। এভি বলে আমার তো মনে হচ্ছে তুমি সন্দেহবাতিক। আর এদিকে রিচা প্রান্তিককে ফোন করে বলে যে শোনো, গুহ ফার্মার থেকে ডেকোরেটরের গাড়ি আসছে, ওই গাড়িতেই তুমি বহ্নি ফুল এবং সেই বিষটা পাঠিয়ে দিও। এদিকে আমি মাই মমস ক্যাফের যে খাবারের বক্সগুলো আছে তাতে বিষটা পাচার করে দেব। বাড়ির পুলিশ হলেও যেহেতু বাড়ির উৎসব, ও কিছু বুঝতে পারবে না। এদিকে বুলি নাচ করতে থাকে টুনির মা গানটাতে, আর এভি বলে আমি তোমার কান টেনে আমি খুলে নেব, এই গানে একদম নাচবে না। আর এভি তাড়া করতে থাকে বুলিকে, ছোটাতে থাকে আর বুলিকে করে তুলে নিয়ে বলে এই গানটাই তুমি নাচা বন্ধ করো, নয়তো তুলে আমি তোমার আছাড় দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।